স্বরাষ্ট্র উপদেষ্টার অবিলম্বে আমরা পদত্যাগ চাই। 24 ঘন্টার মধ্যে অপরাধীদেরকে শনাক্ত করতে হবে এবং তাদেরকে গ্রেপ্তার করতে হবে। যে পতিত ফ্যাসিস্টদের কোনো সম্পর্ক আছে কিনা সেটা অবশ্যই দেখতে হবে। অলিতে গলিতে ছড়িয়ে ছিটিয়ে থাকা যে সকল গ্যাংস্টাররা আছে ইলেকশনের আগেই নিউট্রালাইজ করতে হবে। তো এরকম একটা পরিস্থিতিতে এই স্বরাষ্ট্র উপদেষ্টার পক্ষে আমরা মনে করি না যে এই নিরাপত্তা নিশ্চিত করা পুরোপুরি সম্ভব হবে। এই অথর্ব স্বরাষ্ট্র উপদেষ্টার অবিলম্বে আমরা পদত্যাগ চাই এবং তার পদত্যাগের মাধ্যমে নতুন স্বরাষ্ট্র উপদেষ্টা নিয়োগের মাধ্যমে আমরা মনে করি যে এই নিরাপত্তা পরিস্থিতিগুলোকে ঠিক করতে হবে। একই সাথে সাথে যারা গ্যাংস্টার রাজনীতি করে, যে ঢাকা শহরের অলিতে গলিতে ছড়িয়ে ছিটিয়ে থাকা যে সকল গ্যাংস্টাররা আছে সেই গ্যাংস্টারদেরকে ইলেকশনের আগেই নিউট্রালাইজ করতে হবে, তাদেরকে অবিলম্বে আইনের আওতায় আনতে হবে। এর পূর্বে আমরা দেখেছি মিরপুরে এভাবে ফিল্মি কায়দায় গুলি করে একজন বিএনপি নেতাকে হত্যা করা হয়েছে। এছাড়া পুরান ঢাকাতে আমরা দেখেছি যে ছাত্রদলের একজন নেতাকে হত্যা করা হয়েছে। তো এই ধরনের হত্যাকাণ্ডগুলোকে অবিলম্বে বন্ধ করতে হবে এবং নির্বাচন যত ঘনিয়ে আসবে আমরা মনে করি যে এই ধরনের ঘটনাগুলো তত বেশি করতে থাকবে। যদি স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা যদি গুরুত্বপূর্ণ মেজারমেন্টগুলো এখনই না নেয় তাহলে এই পরিস্থিতিগুলো মোকাবেলা করা সম্ভব হবে না। এবং আমাদের যে দীর্ঘদিনের আকাঙ্ক্ষা যে 17 বছর পরে আমরা একটা সুষ্ঠু নির্বাচন পেতে যাচ্ছি, সেই সুষ্ঠু নির্বাচনটা আবারও আমাদের বাধাগ্রস্ত হতে পারে। 24 ঘন্টার মধ্যে অপরাধীদেরকে শনাক্ত করতে হবে এবং তাদেরকে গ্রেপ্তার করতে হবে। এখানে আসলে আমরা এর পূর্বেও দেখেছি মিরপুরে যে ঘটনাগুলো ঘটেছে সেখানেও বিএনপির একজন নেতাকে হত্যা করা হয়েছে দোকানে প্রবেশ করে। তারাও কিন্তু হেলমেট পরিহিত অবস্থায় ছিল। তো হেলমেট পরিহিত অবস্থায় এই আক্রমণগুলো অনেকাংশে বেড়ে যাচ্ছে এবং আমরা মনে করি যে এইখানে আসলে যে কায়দায় গুলিগুলো চালানো হচ্ছে তাদেরকে দেখেই মনে হয় যে তারা আসলে প্রফেশনাল। তো এরা যে আসলে কোনো একটা গ্যাংস্টার গ্রুপের অন্তর্ভুক্ত সেটা কিন্তু অনেকাংশেই পরিষ্কার। তো প্রশাসনকে আসলে এই গ্যাংস্টার থেকে শুরু করে যারা নিরাপত্তাগুলোকে বিঘ্নিত করছে তাদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে এবং এর সাথে যে পতিত ফ্যাসিস্টদের কোনো সম্পর্ক আছে কিনা সেটা অবশ্যই দেখতে হবে। এবং আমরা মনে করি যারা আসলে রাষ্ট্রকে অস্থিতিশীল করতে চায়, নির্বাচনকে পিছিয়ে দিতে চায়, তাদের এখানে একটা ষড়যন্ত্র থাকতে পারে, তাদের এখানে একটা হাত থাকতে পারে।